তোমার দাদা জমিদার ছিল, অটল সম্পদের মালিক, নবাব কিংবা রাজ কর্মচারী ছিল। 20টা পুকুর, 2-4 গোয়াল গরু, মহিষ, বেড়া ছিল, হাতি ছিল ইত্যাদি। আজ তোমার পিতার অনেক টাকার মালিক, মন্ত্রীদের সাথে উঠা বসা। আমি সব কিছু শুনতে চাই না বংশ পরিচয়। তোমার কটা প্যান্ট, শার্ট, সাহেবি জুতা আছে জানতে চাই না, জানতে চাই তোমার ব্যবহার। জীবনকে তুমি কেমন করে সাজিয়েছ, সেখানে পবিত্রতা, শ্রদ্ধা, ভক্তি, আদর্শ আছে কি, নাকি পাপ আর ঘৃণায় আচ্ছন্ন? জীবনকে সার্থক ও সুন্দর করতে হলে একে ব্যবহার করতে হবে সৎভাবে। তোমার দেহ মন সমুদ্রে ভাসানোর পূর্বে তোমার বিবেকের বইটাকে শক্ত করে নিতে হবে, যাতে তোমার মনকে কখনো স্পর্শ করতে না পারে। তাহলেই তুমি সার্থক। জীবনকে বহুভাবে ব্যবহার করা যায়। হাকিম, পুলিশ, উজা, ধর্মসেবক, আবার কেউ বা পাপের রাজ্যে তাদের জীবন পতিত করে ধ্বংসের সাথে বেঁচে আছে। ভ্রাম্যমাণ পতিতারাও জানে তারা পাপের দেবী, তাদের স্পর্শে প্রতিনিয়ত সংসার পাপের বোঝা বাড়ি হয়, আর পরজন্মে তারাই হবে জাহান্নাম এবং নরকের আগুনের লিলিহান শিকা। এমনকি মদ, জুয়া, গাঁজা, চুরি, রাহাজানি, ছিনতাই, ঘুষ, সুদঘুষ সবাই বাস করছে অভিশপ্ত জীবনে। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের মোহ তারা সামলাতে পারে না। লোভের বশবর্তী হয়ে পাপের সাথে তারা বন্ধুত্ব করছে।